ফজরের নামাজ পড়ে কেউ যদি সূরা হাসরের 3টা আয়াত পড়ে, তাহলে মাগরিবের আজানের আগ পর্যন্ত তার পাওয়ার এত বেশি। মাগরিবের আগে যদিও মইরা যায়, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে নিজের খাতায় লিস্ট করে নেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুই হাত উঁচা করেন, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। জোরে জোরে সুবহানাল্লাহ বলবো। এক এক সুবহানাল্লাহর অনেক ধাপ। এক সুবহানাল্লাহ দিয়া কেউ হাসরের ময়দানে এক সুবহানাল্লাহ দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক সুবহানাল্লাহ দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জিন্দেগির এক সুবহানাল্লাহ রবের কাছে কবুল হয়েছে, এর বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত নামক চির সুখের জায়গা তার জন্য বরাদ্দ করে দেন। এক সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তার মানে মাগরিব পর্যন্ত সে নিরাপদ হয়ে যায়। আবার মাগরিবের পরে যদি কোনো বান্দা এই সূরা হাসরের 3টা আয়াত পড়ে, তাহলে ফজর পর্যন্ত নিরাপদ হয়ে যায়। ফজরের আগে যদি মরণ হয়ে যায় তো ও শহীদের মর্যাদা পায়। ইচ্ছার বাহাদুরি। আবার এই ইচ্ছা দিয়ে কোনো মানুষ একটা মিথ্যা কথা বলছে, পাওয়ার আছে, মিথ্যা বলার সুযোগ আছে, মন চাইল আর বইলা ফেললো, তো এক ইচ্ছার বাহাদুরি এমন যে একটা মিথ্যা কথা বললো আর নিজেকে 60,000 বছর জাহান্নামের ইন্ধনের জন্য রেডি করে দিল। ইচ্ছার বাহাদুরি। ইচ্ছা করে কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লো আয়াতুল কুরসি। এক নামাজি ভাই, তোমরা যারা নামাজ পড়ো তোমাদের জন্য সহজ, 5 ওয়াক্ত নামাজের পরে শুধু পড়বা আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন, যদি কেউ আয়াতুল কুরসি আমল করে, আয়াতুল কুরসির আমলকারীর মান আর শানের মাকাম এত উঁচু, ওর আর জান্নাতের মাঝখানে বাধা হলো মৃত্যু। মানে মৃত্যু বরণ করার সাথে সাথে ও আল্লাহর জান্নাতে চলে যাবে। ইচ্ছার বাহাদুরি। আপনি যেমন ইচ্ছা করেছেন, রব তেমন ইচ্ছা আছে। রব আপনি চাকরি করেন, ইচ্ছা নিয়ে করেন যে চাকরি করবো, মাস শেষে বেতন পাবো, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো, ইচ্ছা না হুদাই চাকরি করেন। উদ্দেশ্য আছে না নাই? ব্যবসা করে উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, যে ব্যবসা করে লাভবান হব, এক সময় টাকা পয়সার মালিক হবো, আরামসে ভালো করে বাড়ি বানায় তাতে বসে বসে। আপনার যদি হার কাজে ইচ্ছা থাকে, রব আপনাকে বানিয়েছে, রবের কি ইচ্ছা নাই? রব আপনাকে এত সুন্দর দুইটা চোখ দিচ্ছেন দেখার জন্য, কত সুন্দর দুইটা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য, একটা নাসিকা দিয়েছেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আল্লাহ পাক চড়ার জন্য 2টি পা দিয়েছেন, ধরার জন্য 2টি হাত দিয়েছেন, বলার জন্য একটা জিহ্বা দিয়েছেন, কুওয়াতে নাতিকা দান করছেন আল্লাহ। আপনাকে কি হুদাই এগুলা দিয়েছেন? রবের কি কোনো ইচ্ছা নাই? রবের ইচ্ছা হলো রব চায় যেগুলা দিছি ওইগুলা দিয়ে বান্দা আমার গোলামি করবে, আমার দাসী। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, তোমার যেমন ইচ্ছা আছে আমার তেমন ইচ্ছা আছে। আমার ইচ্ছা হলো বান্দা 7 করে বানাইছি, ফ্রিস্তারা তাই বানানো লাগবে না। আমি বলছি লাগবে, মহব্বত করে বানাইছি। এত মহব্বত যা বানাইছি, কোনো কিছু বানাইতে আমি রব নিজের কুদরতি হাত ব্যবহার করি নাই।
কিন্তু বান্দা তোকে বানাইতে আমি আমার নিজের কুদরতি হাত ব্যবহার করছি। আল্লাহু আকবার, চিল্লায় আল্লাহু আকবার। ফেরেশতা বানাইছি আমি, আল্লাহ হাত ব্যবহার করি নাই। আমি যত মাখলুকাত দুনিয়াতে বানিয়েছি, কোন মাখলুকাত বানাইতে গিয়া নিজের কুদরতি হাত ব্যবহার করি নাই। কিন্তু তোকে এত মহব্বত করি যে তোকে বানাইতে আমি রব নিজের কুদরতি হাত ব্যবহার করছি। তোর চোখে আমি রবের হাত পড়ছে, তোর মুখে আমি রবের হাত পড়ছে, তোর ঠোঁটে আমি রবের হাত পড়ছে। মহব্বত করে বানাইছি, অবশ্যই ইচ্ছা হইল যেগুলা দিছি ওগুলা দিয়া আমার গোলামি করবা।